হ্যাঁ বাকি 10,000 টাকা সর্বস্ব বেঁচে দিয়েছে, এমনকি বাড়িটাও। কিছুদিন সময় দিন, ও বাকি টাকা আপনাকে দিয়ে দেবে। দুইবে টাকা দিয়ে দেবে, কথা ছিল আগে দেবা, পরে নাটক করিয়ে বললে টাকা আপনাকে লুটে নিয়ে গিয়েছে। এখন আবার সালু ভাববাবাজি, টাকা না পেলি আমার রামচন্দ্র বিয়ের পুলিতে বসবে। ও কথা বলবেন না, বড় কষ্ট করে আমি বোনটার বিয়ে দিচ্ছি। বিয়ে না হলে আমার বোনটা লগ্ন চেষ্টা হয়ে যাবে। আর দয়া করে একটা গরিব মেয়েকে বাঁচান। আমি আপনাকে কথা দিচ্ছি, 6 মাসের মধ্যে, বিয়ের 6 মাসের মধ্যে আমি আপনার সব টাকা দিয়ে দেবো। দেবে কি কইরে? বলে দেবে কি কইরে? এই তো একটু আগে শুনলু যে কাল থেকে তুমি নিরাশ্রম, মানে ভিকি। তা একটা ভিকিনি 6 মাসের মধ্যে এত টাকা জোগাড় করতে পারে বলে তো আমি কষ্টের কালেও শুনি। রাম অনেক হয়েছে, ভিকিনির বড় লোকের সম্বন্ধী হবার সাজ লেগেছে। এটা সেই দ্বার কাঠের ময়ূর হবার পাশ না। আমি এখন পায়ে পড়ছি, আমার মনে এত বড় সর্বনাশ করবেন না। পাথার পাথার পাথার, এসব নাটক আমি অনেক দেখেছি। এই যে আমার 3-3টে কেস, বিশেষ করে এটা নাটক নয়। দয়া করুন আপনি, লগ্ন ঘোষণা হলে যে আমার বোনের বিয়ে হবে না। আরে বিয়ে দেওয়ার দরকারটা কি? হ্যাঁ, বিয়ে দেওয়ার দরকারটা কি? বললে টেনে নিয়ে গিয়ে 9-এ দাঁড় করিয়ে দিন। হ্যাঁ, তোর শীতে বোন তোর জন্য অনেক টাকা কাইমে নিয়ে আসবে। আমার ফ্যামিলি নিয়ে আমি নয় না, আমার গায়ে হাত দিয়েছে। আমি জানতুম এটা হচ্ছে ছোট লোক ইঁদুরের ঘর। হ্যাঁ, এটা ইঁদুরের আসল চেয়ার। রাস্তায় বড় বাজান দেখে দিয়েছে। আর একটু হলেই আমার রামচন্দ্রের হাতে ওই রাবণের উচ্ছিষ্ট সেতারে তুলে দেখছে না। চলে আয়। আমি আমার বোনকে সারা জীবন ঘুমাই রাখবো, তবু আপনার মতো রাবণের হাতে তুলে দেবো না। আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল রে। আমি মানুষের কাছে হেরে গেলাম। আমি মানুষের কাছে হেরে গেলাম। সবকিছু বিক্রি করে দিয়েছিস দাদা? আমাদের বাড়ি, ঘর, উঠোন, তুলসীতলা কিচ্ছু নেই। কেন কেন করতে গেলি দাদা? আমাদের মাথা গোজার জায়গাও রইল না। গরিব মেয়েদের বিয়ের স্বপ্ন দেখতে নেই, জানিস না? আমি সবকিছু বেঁচে দিলাম দাদা, তুই নিজেরটা কখনো ভাবলি না? কে বললেন? কেবল আমি ভাবিনি, আমি ভেবেছি তো রে। কালকে আমি আর তুই শক্তি বাড়ি চলে যাবো। আমাকে তুই কতদিন সময় দে, আমি সব সামলে নেব। তারপর তোকে না বড় বাড়িতে ধুমধাম করে বিয়ে দেবো। সবাইকে তাক লাগিয়ে দেবো রে, তাক লাগিয়ে দেবো। দাদা, তুই কিচ্ছু চিন্তা করিস না রে, সব ঠিক হয়ে যাবে, সব। আজ রাতটা তুই একটু নিজেকে সামলে নে, দেখবি কাল নতুন সূর্য উঠবে, সব অন্ধকার কেটে যাবে। আমাদের কিছুই হারাইনি রে দাদা, কিছু হারাইনি। আমি তোকে বড় ভালোবাসি রে, ভীষণ ভালো। আমি তোকে ভীষণ ভালোবাসি বোন। ওই সিনটা দেখা, ওই সিনটা লয়, ওই সিনটা এখন লয়। ভীষণ।
আশার ভোরে ডাকে কাছে আপনজনার মতো সুখের কাজল করে লোকে স্বপ্ন দেখে কত গয়না গাটি বোনের শাখা শাড়ি বেনারসি গয়না গাটি বোনের শাখা শাড়ি বেনারসি